Hello students, welcome to my new YouTube channel Student Focus on English। আজকের ভিডিওতে আমরা ইংরেজি শিক্ষার শুরুর যে বিষয়গুলো জানা উচিত তা আমরা আলোচনা করব। টাইটেল তার জন্য দেওয়া রয়েছে ফর বিগিনার্স অনলি। আজকে আমার প্রথম যে বিষয়টা আলোচনা করব অ্যালফাবেট। এ থেকে জেড পর্যন্ত সমস্ত বর্ণগুলোকে একত্রে অ্যালফাবেট বা বর্ণমালা বলে। এ থেকে জেড পর্যন্ত সমস্ত বর্ণগুলোকে একত্রে বলা হয় বর্ণমালা। এরপরে আমরা যা আলোচনা করবো সেটা হচ্ছে ভাওয়েল। অ্যালফাবেট বা বর্ণমালা হইতে এ, ই, আই, ও, ইউ এই পাঁচটি বর্ণকে ভাওয়েল বা স্বরবর্ণ বলে। এ, ই, আই, ও, ইউ এই পাঁচটা বর্ণকে ভাওয়েল বা স্বরবর্ণ বলে। কনসোন্যান্ট অ্যালফাবেটের মধ্যে থেকে পাঁচটি ভাওয়েল। কনসোন্যান্ট কাকে বলে না, অ্যালফাবেটের মধ্যে থেকে পাঁচটি ভাওয়েলকে বাদ দিলে বাকি বর্ণগুলোকে কনসোন্যান্ট বা ব্যঞ্জন বর্ণ বলে। ওয়ার্ড বা শব্দ, অর্থপূর্ণ বর্ণ সমাসটিকে ওয়ার্ড বা শব্দ বলে। আমাদের ইংরেজি শিক্ষার প্রথম যে ধাপ ওয়ার্ড এবং সেন্টেন্স, এখন আমরা আলোচনা করছি ওয়ার্ড অর্থাৎ শব্দ। অর্থপূর্ণ বর্ণ সমষ্টিকে ওয়ার্ড বা শব্দ বলে। এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি বল। এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি ম্যাঙ্গো। এখানে এই বল, BALL বল, বল এর অর্থ আছে, কিন্তু আমরা যদি এই বর্ণগুলোকে পাশাপাশি বসাই, কিন্তু এলোমেলো ভাবে বসিয়ে দিই LBAL, তাহলে এই বর্ণগুলো পাশাপাশি বসলেও এর কোনো অর্থ নাই, তাই ইহা ওয়ার্ড বা শব্দ নয়। সেন্টেন্স, সেন্টেন্স কাকে বলে না, অর্থপূর্ণ ওয়ার্ড বা শব্দ সমষ্টিকে সেন্টেন্স বলে। অর্থপূর্ণ ওয়ার্ড বা শব্দ সমষ্টিকে সেন্টেন্স বলে। এক্সাম্পল কি না, আই ইট রাইস, আমি ভাত খাই। ইংরেজি বাক্য গঠনের জন্য তার একটা নির্দিষ্ট গঠন প্রণালী মেলে এগুলো বসে। প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই গঠন প্রণালীটা মেনে ইংরেজি বাক্য গুলো তৈরি হয়। এখানে আই ইট রাইস এটা একটা বাক্য, কিন্তু যদি রাইস ইট আই পাশাপাশি বসানো হয়, রাইস ইট আই পাশাপাশি বসানো হয়, তবে এটি বাক্য হয় না, কারণ এর অর্থ নাই, এর সম্পূর্ণ অর্থ নাই বলেই এটা কি না, বা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না বলে এটা বাক্য নয়। এই সেন্টেন্স গুলো একটা স্ট্রাকচার মেনে তৈরি হয়। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট ফর কমপ্লিমেন্টারি ওয়ার্ড। কমপ্লিমেন্টারি ওয়ার্ডটা বা এ কারণেই বলা হয় সব বাক্যে অবজেক্ট থাকে না। যে বাক্যগুলোতে অবজেক্ট থাকে না সেই বাক্যগুলো সম্পূর্ণ হয় সাবজেক্ট ভার্ব এবং কমপ্লিমেন্টারি ওয়ার্ড দিয়ে। পরবর্তী ভিডিওতে আমরা কিছু ইংরেজি বাক্য, খুব ছোট ছোট বাক্য, মানে
প্রাত্যহিক জীবনে ব্যবহৃত ছোট ছোট বাক্য দিয়ে আমরা এই ইংরেজির সেন্টেন্স গুলোর গঠন প্রণালী বলবো এবং কিছু বাক্য পরিবেশন করব।